দর্শক বিন্দু, এই মুহূর্তে সব থেকে বড় খবর, একেবারে ভাঙড় 2 নম্বর ব্লকে, এই 1 নম্বর ভাঙড় 1 নম্বর ব্লকে একেবারে উত্তেজনা পরিস্থিতি একেবারে দেখানোর চেষ্টা করব। গতকাল কিন্তু একেবারে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আসবে, আর সেই উপলক্ষ করে আইএসএফ কর্মীরা মাঠ পরিদর্শন করতে এসেছিল, আর একেবারে আইএসএফ কর্মীদেরকে লক্ষ্য করে কিন্তু গাড়ি ভাঙচুর মারধর সেই অভিযোগ ইতিমধ্যে উঠে আসছে। একেবারে রাজাপুর গ্রামে আমরা দেখানোর চেষ্টা করবো এই রাতের অন্ধকারে একেবারে ভাঙড় 1 নম্বর ব্লকে কিন্তু উত্তেজনা পরিস্থিতি আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখাবো। দর্শক, এই মুহূর্তে সব থেকে বড় খবর, ভাঙড় 1 নম্বর ব্লকে কিন্তু উত্তেজনা পরিস্থিতি একেবারে রাজাপুর গ্রামে আইএসএফ কর্মীদের উপরে গাড়ি ভাঙচুর করেছে এবং আইএসএফ কর্মীদের উপরে আক্রমণ করেছে, একেবারে গাড়ি ভাঙচুর সরাসরি আমরা লাইভের মাধ্যমে দেখাবো। যে কি হারে গাড়ি ভাঙচুর করেছে আমরা দেখানোর চেষ্টা করবো। রাহুল ভাই, কি হয়েছে, মূলত কি হয়েছে রাহুল ভাই? মেনলি ব্যাপার হলো, আগামীকাল আমার বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান এই রাজাপুর গ্রামে একটা জনসংযোগ করবে এবং এই রমজান মাস চলছে, আমরা আবেদন করেছিলাম যে আমাদের বিধায়ককে পাশে রেখে আমরা একটা ইফতার মাহফিল করব। সেদিকে তাকিয়ে থেকে আগামীকাল আমাদের বিধায়ক আসার কথা এখানেই এই রাজাপুর গ্রামে। আমরা আজকে কিছু নেতৃত্ব এখানে আলোচনা করতে এসেছিলাম যে কিভাবে এই কাজটা করা যায় এবং জায়গাটা কেমন হয়। সবেমাত্র এসে আমরা দাঁড়ালাম এখানটায়, দেখলাম হঠাৎ এই বুথের এবং বাইরে থেকে লোকের থেকে আমরা জানি না, হঠাৎ 30 থেকে 40টা ছেলে রিভলভার নিয়ে মেন ফেলে দিয়েছে, কারেন্টের মেন ফেলে দিয়েছে, রিভলভার নিয়ে হাতে বড় বড় ব্যাটম, কোদালের বাঁট আছে, শাবল আছে, যাবতীয় ব্যাপার, বোমা পর্যন্ত নিয়ে এসছে। আকাশে 4 রাউন্ড ফায়ার করেছে গুলি, এবং আমাদের যে কটা বাইক ছিল 4টে বাইক এখানে আছে, 2টো বাইক দেখতে পাচ্ছ, এখন আমার নিজের বাইক সেটা ভাঙচুর করে নিয়ে চলে গেছে, আরেকটা বাইক 2টো বাইক ভাঙচুর করে নিয়ে চলে গেছে। আমরা এতটুকু বলতে চাই আজকে ভাঙড়বাসী হয়ে এবং ভাঙড়ে আজকে আমরা আইএসএফের নেতৃত্ব হয়ে এতটুকু বলতে চাই, আজকে কলকাতা পুলিশের সিপি সাহেবকে আমরা বারংবার দৃষ্টি আকর্ষণীয় হয়ে আমরা বারংবারই বলছি যে যারা এই ভাঙড়টাকে সন্ত্রাস করছে তাদেরকে ইমিডিয়েটলি গ্যারেজ করুন, না হলে কিন্তু এই ভাঙড়ের মানুষ আগামী দিন কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় উচিত শিক্ষা দেবে। এবং সাথে সাথে আপনারা দেখেছেন নিশ্চয়ই এই যেভাবে ভাঙড়ে এই গুন্ডামি মুস্তানি রাজারি চলছে, এই নটোরিয়াস ক্রিমিনাল আসার পর থেকেই ভাঙড়ে, এর আগে আমরা কখনো ভাঙড়ে বিদাস বাসছে আরাবুল ইসলাম কাইজার আহমেদ তাদের সঙ্গে লড়াই করেছি, এরকম নোংরামি কাজ আমরা দেখিনি। এই শওকাত মোল্লা এই নটোরিয়াস ক্রিমিনাল এখানে হওয়ার পরে আমরা কলকাতা পুলিশের উদ্দেশ্যে এতটুকু বার্তা দিতে চাই যে আপনারা ইমিডিয়েটলি এই বুথের যে পঞ্চায়েত মেম্বার মুসলিম তার ওয়াইফ, এই বুথের জেতেনি মানে ভোট হয়নি এমনি পঞ্চায়েত মেম্বার, এবং সাদ্দাম, এই দুজনকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে আজকে রাত্রের মধ্যে, না হলে কিন্তু কালকে এমএলএ আসলে কিন্তু এই বুথ থেকে আমরা গণরোষ তৈরি করবো এবং পাল্টা কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তর দিতে সেটাও আমরা দেবো। আর গ্রেফতার না করলে এই প্রতিবাদ কি আপনারা করবেন? অবশ্যই আমাদের প্রতিবাদ 26-এর ইলেকশন বলে আমার বিধায়ক বলেছে আমরা পরিবর্তনের লড়াই করতে এসেছি, আমরা রাজনীতি